শুভ দুপুর, কেমন আছেন সবাই? তো এই যে দেখুন আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো আমি একটু এই যে ফুলের ভিডিওটা করে নিলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর শীতের যে রোদটা খুবই ভালো লাগে। তো আমি আমার গাছের কিছু কদবেল সেটা আচার দেব। তো এই কদবেলগুলো আমাদের গাছে হয়েছে। তো কদবেলগুলো এই যে আমি এখন ভেঙে নেব সব। এই যে যেগুলো কালো দেখাচ্ছে এগুলো পেকে গেছে। তো এগুলো ভেঙে তারপর আচার। এই যে কদবেলগুলো আমি এই যে দা দিয়ে ভেঙে নেবো, এইভাবে নারকেল ভাঙার মতো। বড়টাই আগে ভাঙতেছি। এগুলো পাড়ার পরে গাছ থেকে পাড়ার পরে এই যে ব্যাগ ভরে রেখে দিয়েছি, আজকে অনেক দিন হয়ে গেছে, জাগ দিয়ে যে পেকে গেছে দেখুন। তো এইভাবে করে আমি সব কদবেলগুলো পারবো ভেঙে নেবো। কাঁচা আছে এখনো, মাটি শক্ত। যে মানে এত শক্ত ভাঙতে পারিনি মাটিতে রেখে, তাই যে পুঁতাতে রাখছি, পুঁতার পরে কাট দিলাম, পরে ভেঙে গেল। তো দেখি আবার একটা আছে। যে এটা একদম কাঁচা, তারপরে আচার দেবো, সমস্যা হবে না। ভালো টক পাতাগুলো। যে তো আমি সবগুলো ভেঙে নিচ্ছি। তো অনেক কদবেল ছিল গাছে, তো আমাদের পাড়ার মানুষ নেই, তাই এইগুলো আস্তে আস্তে একটা করে কাটতে করতে এই কয়টা ছিল। তো শেষে একজন হয়তো পাড়াইছি, তো পাড়ানোর পরে এখন পেয়েছি। আর পুকুরে তো খালি ভাসতে আছে কদবেল পাতা, ভাইসা উঠছে এগুলো পেঁচে পেঁচে, সারা পুকুরে খালি কদবেল ভেসে আছে। এই কদবেলটা দেখুন একদম মজার। ধনিয়া পাতা দিয়ে বানিয়ে খুবই আরো মজা হতো। তো আমি আচার দেবো। কদবেলের আচারটা কিন্তু খেতে দারুণ মজা হয়। ডিম পারছে। এই যে কদবেলগুলো আমি এই যে চুলো বসাই দিলাম একটু পানি দিয়ে, কারণ এই যে কাঁচা কদবেল আছে একটু পানি দিতে হবে, তাই এটা সিদ্ধ হতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো এটাকে এখন নাড়িয়ে চালিয়ে যেতে হবে, যেন কোনো আস্তে আস্তে না থাকে। তো এই যে জলপাইতে আমি কিছু, তো এই যে আমি কদবেলের মধ্যে কিন্তু কিছুই দিইনি, একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর একে একে এখন সব দিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম, এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে এই যে সরিষা বাটা দিয়ে দিলাম, এখানে আদা জিরা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম, আর এখানে আগে থেকে মরিচ ভাজা আর পাঁচফোড়নের গুঁড়া এটা দিয়ে দিলাম। তো এখন এগুলো আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে সব এরকম একসাথে মিশিয়ে নাড়তে হবে, নিচে যেন না লেগে যায়, মশলাটা ভালোভাবে যেন মিক্স হয়। তো আচারে আমি এই বোম্বাই মরিচের কিছু অংশ দিয়ে দেবো। তো এই যে বোম্বাই মরিচের কিছু অংশ দিয়ে দিলাম, আর এখন আমি বিট লবণ দিয়ে দিলাম। এই যে কাসুন্দি দিয়ে দিলাম, রাঁধুনি। এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। সব শেষে একদম এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে দেখুন এখন আচারের একটা যে আচার একটা ভাব সেটা চলে এসেছে সবকিছু দেওয়ার পরে। তো এইভাবে নাড়তে থাকতে হবে, যখন একটু শক্ত হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। তো এটা প্রায় হয়ে গেছে আচারটা। এগুলো সংরক্ষণের জন্য বক্স করে ডিপ ফ্রিজে রাখলে পরবর্তীতে আবার গরম করে খাওয়া যায়। তো আমি একটু দেখি কেমন হয়েছে। একদম সবকিছু পারফেক্ট হয়ে গেছে, এখন শুধু একটু জাল দিতেই হবে।
এই যে আমার আচারটা একদম পারফেক্টলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার এই যে কদবেলের আচার বানানো হয়ে গেছে, তো খুবই মজাদার হয়েছে। আর এটা আমি প্রায় মানে কদবেলের দিন আসলেই বানাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।